টিয়ার গ্যাস, লাঠিচার্জ, ধাওয়া পাল্টা ধাওয়া, সংসদ চলো কর্মসূচিকে ঘিরে সোমবার রণক্ষেত্রে পরিণত হয় দিল্লির যন্তর মন্তর। ব্যারিকেড ভাঙার অভিযোগ তুলে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে পুলিশ। আন্দোলনকারীদের দাবি সীমিত করা হয় মোবাইল ইন্টারনেট। তবে প্রশাসনের ভাষ্য, সংসদের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় এসব ব্যবস্থা নেওয়া হয়েছে। উত্তেজনার মধ্যেই ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের আটকের গুঞ্জন ছড়ায়, তবে তা ভিত্তিহীন বলে দাবি করে দিল্লি পুলিশ। মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস, শিক্ষা খাতে দুর্নীতি ও জবাবদিহিতার দাবিতে 1 মাস ধরে আন্দোলনে ককরোচ জনতা পার্টি। গত মে মাসে অভিজিৎ দীপকের হাত ধরে যাত্রা শুরু করা সংগঠনটি অল্প সময়েই রাজপথের আলোচিত শক্তিতে পরিণত হয়েছে। এবার তাদের সংসদ চলো কর্মসূচি জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দু। আন্দোলনে সমর্থন দিয়েছে বিরোধী দল, শিক্ষার্থী সংগঠন ও নাগরিক সমাজ। একই দাবিতে কলকাতার যাদবপুর থেকে গোলপার্ক পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থী ও সাধারণ মানুষ। কেন্দ্রের শিক্ষানীতিরও সমালোচনা করেন তারা। মোদী সরকার বলছে সমাধান চায় আলোচনায়। এরই ধারাবাহিকতায় কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে বৈঠক করেন ককরোচ জনতা পার্টির প্রতিনিধিরা। বৈঠক ইতিবাচক হলেও দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে দলটি। রাজপথের সংঘাত আপাতত পৌঁছেছে আলোচনার টেবিলে, কিন্তু সংকটের জট এখনো কাটেনি। দিল্লির এই রাজনৈতিক লড়াই কোন পথে মোড় নেয়, এখন সেদিকেই নজর। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।